শুভ সন্ধ্যা। আমি বিশ্বজিৎ মণ্ডল। তোমরা দেখছো প্র্যাকটিস উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে প্রধানত ডব্লিউপি, কেপি, এসএসসি, জিডি কনস্টেবল এইসব বিষয়ে যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে গাইড করে থাকি, বা তাদের আমার যে এক্সপিরিয়েন্স আছে সেগুলোকে আমি শেয়ার করে থাকি। তো যারা এখন এইসব বিষয় নিয়ে যারা পড়ছো বা যারা প্রিপারেশান নিচ্ছ এইসব চাকরি পরীক্ষার জন্য, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি আমার সাথে কোনো পার্সোনালি কথা বলতে চাও বা কোনো রকম প্রয়োজন থাকে, তো দেখো এই ভিডিও ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে আমাকে তুমি কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, দেখো আমাদের জিডি কনস্টেবল যেটা প্রধানত সামনে যেটা আছে 2025 জিডি কনস্টেবল, বা তারপরে আছে 2026 জিডি কনস্টেবল। 2026 তো এখনও দেরি আছে, বাট 2025 জিডি কনস্টেবল মাত্র আর 2 মাসও নেই, 2 মাসেরও কম সময় আছে পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এই সময়ে তোমাদের এখন হয়তো কারো স্কোর আসছে 70, 80, 90, কারো হয়তো 100 প্লাস যাচ্ছে, ঠিক আছে। তোমরা কীভাবে প্রিপারেশান নেবে যাতে তোমাদের একটা পাস করার মতো একটা স্কোর আসে, বা তার চেয়ে একটা ভালো পোস্ট পাওয়ার মতো একটা স্কোর আসে, সেই বিষয়ে আজকে কথা বলবো। কারণ আর মাত্র বেশি দিনও নেই, 45 থেকে 50 দিন আছে যাদের প্রথম প্রথম পরীক্ষা পড়বে। যাদের শেষের দিকে পরীক্ষা পড়বে তাদের হয়তো এখনও 2.5 মাস, মানে 70-80 দিন, 70-75 দিন মতো আছে, ঠিক আছে। তো এই সময়টা অবশ্যই খুবই জরুরি এখন পড়াশোনা করা, যে কীভাবে পড়তে হবে সেই জিনিসটা জানা অবশ্যই জরুরি, কারণ আর বেশি দিন তোমাদের হাতে নেই, ঠিক আছে। এর আগের ভিডিওগুলোর মধ্যে মানে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কীভাবে পড়াশোনা করবে, মানে এক একটা বিষয় কতক্ষণ করে পড়বে, সেটা কারবার বলে দিয়ে দেখো। ধরো জিআইটাকে কি হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা করলে তুমি জিআইটাকে, ঠিক আছে। ম্যাথটাকে একটু বেশি সময় দিলে, কারণ ম্যাথ একটুখানি বেশি সময় তোমাকে দিতে হবে। আর যেটা জিকে আছে, জিকেটাকে বলেছিলাম যে নতুন জিকে একটা সময় পড়বে, পুরনো জিকে একটা সময় পড়বে, ঠিক আছে, আলাদা আলাদা সময় দিয়ে। আর হিন্দিটাকে একটা সময় নিয়ে পড়বে, ঠিক আছে। সব কিছু আগে দেখো আগের ভিডিওগুলোতে বলা আছে, ঠিক আছে। তো দেখো আগে তো এরকমভাবে তোমরা স্ট্র্যাটেজি নিয়ে অবশ্যই পড়তে, আমি যেহেতু বলেছি আমাকে যদি তুমি ফলো করে থাকো, তো অবশ্যই সেই স্ট্র্যাটেজিকে তুমি ফলো করা দরকার, সেটাকেও শুধু আমাকে ফলো করলে তো হবে না, আমি যেগুলোকে বলছি সেগুলোকে তোমাকে ফলো করতে হবে, তারপর তোমার মধ্যে একটা ভালো পজিশন আসবে, তোমার চাকরি পাওয়ার মতো একটা পজিশন আসবে। আচ্ছা, কি দেখো এখন তোমার কি এতদিন পর্যন্ত তুমি কি পড়েছো, এভাবে ভাগ করে সব কটাকে বিষয় নিয়ে পড়েছো, তাই তো। কিন্তু এই সময়টা এখন যেটা আছে, যে আর তো বেশি দিন নেই, এই সময়টা তোমার দেখো যে কোনো একটা বিষয় বা দুটো বিষয় দেখবে ঘাটতি আছে, ঠিক আছে। যেমন ধরো জিআই এ ঘাটতিটা খুব কম জনেরই আছে। জিআই তুমি যদি 15টা বা 17টা প্লাস না করতে পারো, তোমার নম্বর কিন্তু বেশি আসবেই না, ঠিক আছে। 15 থেকে 17 প্লাস না করতে পারলে কিন্তু তোমার মধ্যে প্রচুর ঘাটতি আছে। জিআই তোমাকে ওই নম্বরটাকে তুলতে হবে, তাছাড়া তুমি কিন্তু অন্যদের থেকে অনেকটা পিছিয়ে পড়বে, ঠিক আছে। আর ব্যাপারটা হলো দেখো, জিআইটাকে তুমি ওখানে তুললে, তো জিআইটাকে তুমি এখনো পর্যন্ত সেম সময় দিয়ে যাও, যেমন 1 ঘন্টা সময় দিয়ে যাও, বা তোমার যদি খুবই ভালো থাকে তো এর চেয়ে একটু কম সময় দিতে পারো, ঠিক আছে। তুমি যদি সব কিছু শিখে থাকো, যা আছে জিনিসগুলোকে, সেই জিনিসগুলো সব যদি শিখে গিয়ে থাকো তুমি, তাহলে তুমি জিআইটাকে বাদ পর্যন্ত দিয়ে রাখতে পারো। বাদ কি জন্য দিতে বললাম, একেবারে যে প্র্যাকটিস করছো না তা তো নয়, কারণ তোমাকে আমি প্র্যাকটিস সেট দিতে বলেছি, দিনে একটা করে, অথবা সময় যদি বেঁচে থাকে তাহলে দিনে দুটো করে, তাই তো। তো ওখান থেকে তুমি জিআইগুলোকে কভার করে নিতে পারবে, ঠিক আছে। এবার আসি জিকেটাকে। জিকেতে প্রায় জনেরই সমস্যা, জিকেতে সমানই সমস্যা হয়েই থাকবে, ঠিক আছে, কারণ এসএসসির জিকে সমস্যা তোমার মধ্যে হবেই। জিকেটাকে তোমাকে প্রিভিয়াস ইয়ারগুলোকে বেশি করে মুখস্থ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত জিকেগুলো আছে সেগুলোকে মুখস্থ করবে। আমার চ্যানেলে দেখো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটাতে যে চ্যাপ্টারগুলোকে আমি বলেছি সেইগুলো থেকে একটুখানি বেশি করে পড়বে, ঠিক আছে। আর ম্যাথটাকে দেখো, ম্যাথে তো যেভাবে বলেছিলাম তোমাকে সেভাবে প্র্যাকটিস করবে। ম্যাথ যদি কারো মানে একটু স্ট্রং হয়ে থাকে ম্যাথ, তার মানে মানে দেখবে ওই যে বলেছি যে 4টে এই সাবজেক্টের মধ্যে, মানে এই তোমার জিআই, জিকে, ম্যাথ আর হিন্দি, এই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো দেখবে তোমার একটু সহজ লাগবে, দুটো হয়তো তোমার কঠিন লাগবে, যেগুলোতে নম্বর কম উঠছে, ঠিক আছে। এখন বা কারো আছে একটা বিষয় কম, মানে কম নম্বর উঠছে, সেই বিষয়টার উপর একটু বেশি চাপ দাও, ঠিক আছে। যেমন বললাম কি জিআই নম্বর, মানে জিআই এর এখন প্র্যাকটিসটাকে কমিয়ে দিতে বললাম, সেভাবে হয়তো কারো দেখা গেলো যে হিন্দিতে বেশি নম্বর উঠছে, হিন্দিতে একটুখানি সময়টা কমিয়ে দিলে, বা মানে যতটা সময় দেওয়া ছিল, হিন্দি কিন্তু সব সময়ই পড়তে হবে তোমাকে শেষ পর্যন্ত, এখন কি সমান প্র্যাকটিস করতে হবে আর প্রিভিয়াস ইয়ারগুলোকে দিতে হবে, ঠিক আছে। আবার ধরো কারো দেখা গেলো যে ম্যাথটা খুবই সহজ লাগছে, বা ম্যাথটাকে মানে শুধুমাত্র প্র্যাকটিস করবে, তাহলে যদি সহজ লাগে, ঠিক আছে, মানে তুমি যদি ভালো পারো, তাহলে কি শুধুমাত্র প্র্যাকটিসের থেকে প্র্যাকটিস করবে ম্যাথগুলোকে, ঠিক আছে। আর পুরনো যেগুলো আছে 2-1 দিন দেখবে আর কি, সপ্তাহে 2-1 দিন। আগে যেমন বলতাম যে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে দেখতে, সেই জিনিসটা এখন করবে না, ঠিক আছে।
যার যেটাতে এখন সমস্যা হচ্ছে, মানে যে বিষয়টাতে এখন নম্বর উঠছে না, এই একটা মাস, এখন তো কি আছে, প্রায় 2 মাসের কাছাকাছি সময় আছে, প্রায় 50 দিন আপ। তো এই একটা মাস মানে 30-35 দিন মতো এভাবে করে এখন প্র্যাকটিস করো যে কি, যে বিষয়টাতে ঘাটতি আছে সেই বিষয়টা এখন চাগিয়ে তোলো। ঠিক আছে, মানে ওটাতে নম্বর উঠছে না, ওটাতে নম্বর তুলতে হবে। কারণ কি জানো তো, কারণ তুমি এখন যে পজিশন আসো, কারো দেখা গেলো যে ফার্স্ট অ্যাটেম্পটেটা, বা কেউ হয়তো দেখা গেলো এবার ফিজিক্যালে ডাক পায়নি, বা কেউ হয়তো শুধুমাত্র পরীক্ষাটাকে দিয়েছিল, পড়াশোনাটাকে করেনি। কিন্তু এখন না, এই দেখো ফাইনাল ম্যারিটে যারা বাদ যাবে, যে ছেলেগুলো বাদ যাবে, তারা ধরো তোমাদের চেয়ে অনেকটা উঁচু লেভেলে আছে। তারা কিন্তু আবার ফের, মানে যদি 100টা ছেলের মধ্যে 50টা ছেলে যদি চাকরি হয়ে থাকে, ঠিক আছে, মানে ভালো ভালো ছেলে আমাদের যেগুলো আছে এখন পাস করে 50টা ছেলে যদি চাকরি হয়ে থাকে, 50 জনের কিন্তু হবে না। সেই 50 জনের মধ্যে থেকে 20 জন তোমার হয়তো বয়সের জন্য বাদ যেতে পারে, যে বেশি ওভারেজের জন্য বাদ যেতে পারে। বাট বাকি যে 30 জন আছে না, সেই 30 জন কিন্তু তোমার চেয়ে অনেকটা উঁচু লেভেলে আছে। তারা কিন্তু আবার ফের পরীক্ষা দেবে তোমার সাথে। তার মানে কি, তোমাকে তাদের সাথে টক্কর দেওয়ার মতো নম্বর তুলতে হবে, তারপর কিন্তু তোমার মধ্যে হবে, মানে তোমার সিলেকশন হবে তাদের না হয়ে। আরেকটা জিনিস কি দেখো, আগে কি ছিল, আগে আমাদের রাজ্য সরকারেও আগে চাকরি হতো, ঠিক আছে, এখন দেখেছো তো এখন পুরো স্টে করে দিয়েছে। শুধু একটা ওবিসি এইসব এটা ওটা, ঠিক আছে, ওটা বাদ দাও, ওই সবের জন্য এখন পুরো স্টে করে দিয়েছে। তো তার মানে এখন সব সেন্ট্রালের দিকে ছুটছে, ঠিক আছে। তো সেই জন্য কি, যে তোমাকেও কিন্তু এখন বেশি নম্বরে চক্করে পড়তে হবে, যে তুমি যে কোনো একটা নম্বর তুলে দিলে কম নম্বর, তার জন্য যে তুমি চাকরি হয়ে যাবে আগে হয়েছে বলে, সেটা কিন্তু নয়। এখন কিন্তু প্রচুর রকমের কম্পিটিশন চলছে, ঠিক আছে। সেই জন্য পড়াটাকে ভালো করে করতে হবে। আর কি বললাম তাহলে, এই একটা মাস তোমাকে যে যেগুলো আছে আর কি, মানে যেগুলো তোমার মধ্যে, যে বিষয়টাকে নিয়ে বা যে বিষয় দুটোকে নিয়ে তোমার প্রবলেম হচ্ছে, সেই দুটো বিষয়কে বেশি জোর দিতে হবে, ঠিক আছে। যদি 4টে বিষয়ে তোমার প্রবলেম থাকে, তার মানে তুমি আগে থেকে প্র্যাকটিস করোনি, তার মানে তোমাকে এখন প্রচুর বেশি চাপ দিতে হবে, মানে প্রচুর বেশি। 4টে বিষয়ে যদি কারো প্রবলেম হয়ে থাকে বা বেশি নম্বর যদি না ওঠে, বর্তমান সময়ে তোমাকে যদি 80+ নম্বর কারো না উঠে থাকে, ঠিক আছে, সে যদি জেনারেলের ছেলে হয়, তার মধ্যে কিন্তু প্রচুর চাপ আছে, ঠিক আছে, তাকে এখনও প্রচুর প্রচুর বেশি বেশি পড়তে হবে। বুঝতে পারছো, 80+ এখন স্কোর করতে হবে। আর এই যে এখন 1.5-2 মাস আছে, বা পরীক্ষার সময়ও আছে, এইটুকুর মধ্যে তোমার 15-20 নম্বর উঠে যাবে, ঠিক আছে। শুধুমাত্র কি আর একটা জিনিস, ওই যে আমার যেটাতে বললাম যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে ভিডিওটা আছে, সে কটাতে যে যে চ্যাপ্টারগুলোর বিষয়ে আমার বলা আছে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে পড়বে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। তো সেই চ্যাপ্টারটাকে যেন ভালো করে দেখে যাবে সব ভিডিওগুলোকে। আর যাদের এটা ফার্স্ট অ্যাটেম্প্ট, মানে প্রথমবার যারা পরীক্ষা দিচ্ছে, বা যারা আগে পরীক্ষা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত, মানে তখন যারা পরীক্ষা দিয়েছে হয়তো তারা পড়াশোনা করেনি, মানে তুমি নিজে জানো নিজেকে যে আমি পড়াশোনা করিনি, আমি শুধুমাত্র পরীক্ষাটা দিতে গেছিলাম, যে কেমনভাবে পরীক্ষা হয় এটা দেখার জন্য আমি পরীক্ষা দিতে গেছিলাম, বাট এখন আমি সিরিয়াস, ঠিক আছে। এইরকম যারা আছে তাদেরকে একটা কথা বলে রাখি, যারা আগে পরীক্ষা দিয়েছে, মানে সিরিয়াসলি পরীক্ষা দিয়েছে, কিন্তু মানে এখন যারা বাদ যাবে আর কি, মানে সবার তো চাকরি হবে না, যেটাতে আর কি এখন চলছে 2024-এর রিক্রুটমেন্ট, সেটাতে যারা যারা বাদ যাবে তাদের মধ্যে কিন্তু এখন কি, যে অনেকটা পরিমাণ তারা জানে যে কেমন কেমন কোশ্চেন আসে, কি কি, মানে কিভাবে কি করতে হয়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, সব কিছু কিন্তু তারা জানে, ঠিক আছে। তোমরা যারা আগে প্রিপারেশান নাওনি, বা আগের বার যারা প্রিপারেশান না নিয়ে শুধুমাত্র পরীক্ষাটাকে দিতে গেছিলে, বা যারা এবার ফার্স্ট অ্যাটেম্প্ট, তারা কি করবে এখন, তারা প্রিভিয়াস ইয়ারটাকে একটু বেশি বেশি করে করবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে তুমি করলে তুমি একটা জিনিস বুঝতে পারবে যে কিভাবে ওখান থেকে কোন কোন প্যাটার্নে তোমার প্রশ্নগুলোকে তোলে, ঠিক আছে। তো সেখান থেকে তুমি একটু হলেও তোমার মধ্যে আয়ত্তে আসবে তোমার সেই জিনিসগুলো, যে কোনগুলোকে আমাকে বেশি করে পড়তে হবে, কোনগুলোকে কম করে পড়তে হবে। বাকিটা তো আমি তোমাদেরকে ঠিক বলেই দিচ্ছি, বা বলে দেবো। আগের ভিডিওগুলোতে তোমাকে অনেক কিছু বলা আছে, তোমরা যেগুলো চেক করোনি যারা, তারা অবশ্যই চেক করবে আগের ভিডিওগুলোকে, অনেক কিছু বলা আছে সেগুলোতে। তো কি, তারা কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোকে, নতুন যারা আছে প্রিভিয়াস ইয়ারগুলোকে কিন্তু বেশি করে করবে। প্রিভিয়াস ইয়ার বলতে কিন্তু শুধুমাত্র 2024 নয়, 2021, 2022, 2024 তিনটাকেই করতে বলেছি। কিভাবে প্যাটার্নে করতে বলেছি সেটাও বলে দিয়েছিলাম, যে রবিবারের দিন রোজগার অঙ্কিত থেকে টেস্ট দেবে, সোমবারের দিন 2021, মঙ্গলবারের দিন 2022, বুধবারের দিন 2024, ঠিক আছে। আবার ফের কি, বৃহস্পতিবারের দিন আবার ফের কি 2021, তারপর শুক্রবারের দিন আবার ফের 2022, শনিবার দিন আবার 2024, ঠিক আছে। রবিবার দিন আবার সেম শুরু করে দিলে। এই প্যাটার্নে সমানে টেস্টগুলোকে দিতে বলেছি। যদি সময় বেঁচে থাকে তো দিন 2টো করে টেস্ট দেবে, তাছাড়া প্রতিদিন একটা করে টেস্ট দেবে, সমস্ত কিছু বলা আছে। এইগুলোকে তোমরা ফলো করতে থাকো, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রেখো, শীতকাল চলছে, প্রতিদিন একটা জিনিসই বলছি, যে যেন আঙুলটাকে ঠিক করে রেখো, বা হাতের বুড়ো আঙুলটা অবশ্যই ঠিক করে রেখো, তাছাড়া কিন্তু তোমার 1.5 থেকে 2 বছর তোমার জীবন থেকে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে।
তো এই জিনিসগুলোকে এখন একটা মাস ফলো করে যাও, যে যেটাতে তোমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যে বিষয়টাতে তোমার প্রবলেম আছে সেই বিষয়টাকে এখন বেশি জোর দাও, ঠিক আছে, বাকিগুলোকে একটু কমিয়ে ওটাতে বেশি জোর দাও, ঠিক আছে। তো এইগুলোকে এখন ফলো করে যাও। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।